শিলচরের গাছপাগল সংগঠনের উদ্যোগে আগামী 31 জানুয়ারি থেকে 2রা ফেব্রুয়ারি 3 দিনব্যাপী পুষ্প প্রদর্শনী ও প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। শিলচর রাধামাধব পার্কে গাছপাগলের আয়োজিত এই পুষ্প প্রদর্শনী ও প্রতিযোগিতা দ্বিতীয় বছরে পা দিল। মঙ্গলবার শিলচরের রাধামাধব পার্কে গাছ লাগান পরিবেশ বাঁচান এই স্লোগানকে সামনে রেখে এক সাংবাদিক সম্মেলনে এই কথা জানান সভাপতি শ্যামলী দাস। শুক্লা রায়, সাংস্কৃতিক সম্পাদক শিপ্রা পুরকায়স্থ সহ সম্পাদিকা টুম্পা রায় গোস্বামী, ইন্দ্রাণী সাহা, লোপামুদ্রা রায় সহ বহু বিশিষ্ট ব্যক্তি উপস্থিত ছিলেন। তারা জানান, পুষ্প প্রদর্শনীতে 12টি স্টল থাকবে। দেশি বিদেশি ফুল, সবজি সহ ফলমূল প্রদর্শনী করা হবে। 12টি বিভাগে অনুষ্ঠিত প্রতিযোগীর বিজয়ীদের আকর্ষণীয় ট্রফি সহ পুরস্কার বিতরণ করা হবে। দেখুন সবিশেষ। ব্যুরো রিপোর্ট, CNN 24 নিউজ, শিলচর। সবাই মিলে আমরা ফুলের দিকে কাজ করছি, আর আমাদের চেষ্টা এই শহরকেও এইভাবে সুন্দর করা। শহর যদি সুন্দর হয়, আমাদের মন ভালো হবে, সবাই ভালো থাকবে। এইটা আমাদের এই গাছ পাগল সংস্থার কার্যক্রম পরিচালনা শুরু হবে 31 জানুয়ারি থেকে 2 ফেব্রুয়ারি পর্যন্ত। পরিচালনা শুরু হবে 31 জানুয়ারি থেকে 2 ফেব্রুয়ারি পর্যন্ত, যেটা চলবে 2 ফেব্রুয়ারি পর্যন্ত। আমাদের অনুষ্ঠানটা শুরু হবে 31 জানুয়ারি বিকেল 5টায়। শো উদ্বোধন হবে। তবে আমাদের যে বিশেষ আকর্ষণ, আমাদের যে জাজ শ্রী সনাতন কুমার পাল কলকাতা থেকে আসছেন, উনি সকাল 11টায় মাঠে এসে জাজমেন্ট শুরু করে দেবেন। শো ওপেনিংয়ের আগে জাজমেন্ট, তারপর বিকেল 5টায় ওপেনিং হওয়ার পরে আনুষ্ঠানিক উদ্বোধন করবেন শিলচরের ডিসি মহাশয়, যদি কোনো অসুবিধা না থাকে। সাথে প্রশাসনিক আরও কিছু এসপি এবং বিভিন্ন মানুষ আছেন, এবং গার্ডেনিং জগতে জড়িত পুরনো আমাদের শিলচর শহরের যারা সিনিয়র আছেন, যাদের থেকে আমরা শিখেছি আজকে, তাদের মধ্যে বেশ কয়েকজন সেদিন উপস্থিত থাকবেন। শিলচর মিউনিসিপ্যালিটির যে 38 বছর যাবৎ যে মালি আছেন, ওনাকেও ডেকেছি আমরা গেস্ট অফ অনার হিসেবে, উনিও থাকবেন। বাবুল নাথ। তো অনুষ্ঠান সেদিন শুরু হবে। তারপর সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবে, একদিকে শো তো থাকবেই, আর পাশে বিভিন্ন ধরনের খাওয়া এবং দ্রব্য সামগ্রীর স্টল থাকবে। পরের দিন 1 তারিখ সারাদিন ব্যাপী অনুষ্ঠান চলবে। 1 তারিখ দুপুর 12টা থেকে 2টো পর্যন্ত ইন্দ্রপ্রস্থ হোটেলের অডিটোরিয়ামে একটা কর্মশালার আয়োজন করা হয়েছে। সনাতন কুমার পাল উনি এসে আমাদেরকে গাছকে কিভাবে সহজ পদ্ধতিতে সুন্দরভাবে করা যায় এবং বিভিন্ন সারের প্রয়োগ বা ওষুধের প্রয়োগ, সেই সম্বন্ধে আমাদেরকে একটু আলোচনা করবে। সেখানে সবাই কিন্তু ম্যাক্সিমাম হাউসওয়াইফ বা সার্ভিস হলো, সবাই যে যার ছাদে বা বাড়ির উঠোনে আমরা গাছ করি। ওই করতে করতে হঠাৎ মাথায় আসলো গত বছর থেকে যে আমরা নেক্সট জেনারেশনকে একটু উৎসাহ দিই, কারণ পরিবেশের এখন যে অবস্থা, পরিবেশকে ঠিক রাখতে হলে নিজের বাড়ির থেকেই কিন্তু সবকিছু শুরু হয়। নিজের বাড়ির থেকে যদি শুরু করতে পারি, সেটা একটা দিন হতো বিরাট। সবথেকে বড় কথা যেটা হলো কি, ডিজিটাল মিডিয়া এন্ড ইলেকট্রনিক্স মিডিয়াতে মানুষ, মানে এই যে ইয়াং ইউথরা আছে এখন, আমাদের মতন মিডিল এজের, আমি তো আমার নিজেকে মিডিল এজেই বলবো, বা আমাদের ছেলে মেয়ে বা যারা কলেজে, এভরিওয়ান সবাই কিন্তু ব্যস্ততা বেশি সোশ্যাল মিডিয়া, ডিজিটাল মিডিয়া এন্ড ইলেকট্রনিক্স মিডিয়া। এই ইলেকট্রনিক্স মিডিয়া নট আউট ভালো, অনেককে অনেক কিছু উচ্চ শিক্ষাও দেয়, বাট পরিবেশন যদি আপনি পলিউশনকে কন্ট্রোল করতে পারেন বা ইনিশিয়েটিভ যদি নেন গো গ্রিনে, তখন কিন্তু গাছপালা নিয়ে চলতে হবে আমাদের। কারণ প্লান্টেশনটা ভেরি ইম্পর্টেন্ট, নট অনলি শিলচর। আমরা তো শিলচরের জন্য একটা ছোট্ট ইনিশিয়েটিভ নিয়েছি, আমরা যেটা উৎসবের রূপ নিয়েছি। যে কোনো উৎসবের একটা খাওয়া দাওয়া ব্যাপার থাকে, আর কালচারাল প্রোগ্রাম যদি পাশাপাশি না থাকে, মানে একটা পরিপূরক। তো আমরা কাছাড় তো আছেই, প্লাস হাইলাকান্দি, সব জায়গায় মিলিয়ে আমরা কালচারাল প্রোগ্রাম 3 দিনের থাকবে। 3 দিনের প্রোগ্রাম থাকবে, খাওয়া দাওয়ার স্টল থাকবে বিভিন্ন। তাছাড়া থাকছে পাশাপাশি আমরা চেষ্টা করবো আর কি বিভিন্ন রকমের প্রোগ্রাম রাখছি, গানে পিঠা পুলি স্টলও থাকবে। আর আমরা যে এক্সচেঞ্জ তো আছে, এক্সচেঞ্জের পরেও আমরা বিগ বাজার গত বছর আমরা
দুটো প্রোগ্রাম করেছিলাম, যেটাতে চারা বিতরণ করা হয়েছে। চারা বিতরণ দেখা গেছে এক্সচেঞ্জের ছাড়াও বাইরের অনেক লোক, যখন আমরা বলেছি যে বিনামূল্যে এখানে চারা বিতরণ হবে, মানে একটু এনকারেজ করা, উৎসাহিত অনেক সাড়া পেয়েছি আমরা। ছাড়াও কিন্তু অনেক এসছে। আমরা পদ্মফুলে একটা বিশাল, এই বছর আমরা, গত বছর আমরা যেটা পদ্মফুলের করেছিলাম, অনেক চারা বিতরণ করেছি প্রত্যেক জলপদ্ম, প্রত্যেক মেম্বারের বাড়িতেও আছে। প্লাস আমরা অনেক বাড়িতে আনি না, এটা আমরা প্রত্যেকের নিজের বাড়িতে নিজের হাতে তৈরি করে, ছাদ বাগান তো আছে। তো মূলত আমরা একটা পার্ট হিসেবে নিয়েছিলাম প্রথম, যে পরিবেশ থেকে পরিবেশ দূষণে আমরা শিলচর শহরকে সুন্দর করবো, এই নিয়ে আমরা অনেকটা প্রজেক্টও করেছি, মানে করবো আগামীতে। আমাদের নেক্সট মিটিং এ আমরা একটা ডিসিশন নেবে কি কি করবো। তাই এখন কি কি করবো যে আগামীতে, এটা আমরা ফুল, আমরা প্রথমে কেন ফুলটা নিলাম, ফুলের অংশ বিশটা নিলাম পরিবেশের একটা পার্ট হিসেবে, কারণ ফুল আর শিশু সবচেয়ে বেশি অ্যাট্রাক্ট করে প্রথমে, কিছু কোয়েশ্চন না জাগিয়ে, কিন্তু কোনো কোয়েশ্চন মার্কস থাকে না এখানে, ওটা এত বেশি একটা। তাই আমরা ওটার পরিবেশের অংশ বিষয়ে প্রথম পার্টে আমরা ফুল নিয়েছি, এবং দেখেছি যে আজকাল হয়তো এটা এই সোশ্যাল মিডিয়া এটাকে আরো সবকিছুই তো এখন সোশ্যাল মিডিয়ায় সবকিছু উঠিয়ে দেয়, ওটা থেকে দেখে দেখে মানুষে শিখেছেও। প্রায় প্রত্যেকের বাড়িতে এখন কিছু না কিছু ফুল পাবেন। ছাদ বাগান, যাদের নিচে উঠোন নেই, ছাদ বাগান করছে, মানে অনেক উৎসাহিত। আমি দেখাতে পারবো প্রায় প্রত্যেক বাড়িতে এখন, এটার পর থেকে যারা যারা নিয়েছে চারা এত উৎসাহিত হয়েছে, প্রায় অনেকের বাড়িতে এখন এগুলো চলছে, মানে এটা একটা ভালো লক্ষণ, পরিবেশের একটা পার্ট একটা। আর আজকে আমরা যে পরিবেশ সমস্যায় ভুগছি, আমাদের যতটুকু গাছ প্রয়োজন তার থেকে, যেটাতে যেহেতু আমরা জানি অক্সিজেন দেয়, কার্বনের ব্যাপারটা সবাই আমাদের জানা আছে, এখনো কম। মানে আগামীতে কি হবে, এটা একটা বার্নিং প্রবলেম এখনই বর্তমানে। ওটাকে আমরা সামান্য একটা চেষ্টা করছি, সবাই মিলে শুরু করছি, সবাই মাত্র শৈশব বলতে পারেন। এটা আমরা আরো এগিয়ে যেতে হবে, আরো কাজ করতে হবে। আর স্টলগুলি নিয়ে বল, কিছু কি কি স্টল আছে, কি ধরনের স্টল থাকবে? খাওয়ার স্টল থাকবে, তারপরে সাজার জিনিস, কাপড়ের, তারপরে বিভিন্ন ধরনের হাতের বানানো জিনিস। রাখাল কংসমণিকের নামে আমাদের যে মুক্তমঞ্চটা হবে, চন্দনা কংসমণিকের হাজব্যান্ড, এবং চন্দনা কংসমণিক একজন মানে ফুল নিয়ে অনেক কাজ করেন, ফুল প্রযোজনবিদ বলা যায় ছোটখাটো শিলচরের মধ্যে। তাই ওনার নামেই আমরা স্মৃতি মঞ্চটাকে উৎসর্গ করছি।